সালামু আলাইকুম রহমতুল্লাহ। যে চট্টগ্রামে যে ইসকনের নেতা যে চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তারকে কেন্দ্র করে যে সারা বাংলাদেশে, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে যে ইসকন এবং ইসকন লীগ যে কর্মকাণ্ড চালিয়েছে সেটি এক নজিরবিহীন হয়ে গেল। শুধু তারা আন্দোলন নয়, ইসকনের মুক্তির দাবি নয়, ইসকন নেতা চিন্ময় ব্রহ্মচারীকে মুক্তির দাবি নয়, তারা এর পাশাপাশি যে চট্টগ্রাম মহানগরের দায়রা জজের আদালতের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিম ভাইকে, যিনি রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর, সহকারী প্রসিকিউটর, তাকে নির্মমভাবে হত্যা করে ইসকন এবং ইসকন লীগ। ইসকনের প্রধান যে চিন্ময় ব্রহ্মচারী যদি দোষী সাব্যস্ত না হয়, তাকে অবশ্যই মুক্তি দেওয়া হবে। কারণ বাংলাদেশে এখন সে যে স্বাধীন বিচার বিভাগ আছে, তাকে গ্রেপ্তার করছে এই নয় যে তাকে সাজা দিবে। সে যদি দোষী সাব্যস্ত হয় তাকে সাজা দিবে। তাকে যে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে যদি সঠিক তদন্তের মাধ্যমে যদি তাকে যে তথ্য প্রমাণ না পায়, সে যদি এটার সাথে যে রাষ্ট্রদ্রোহ মামলার সাথে জড়িত ছিল না, তবে তাকে অবশ্যই মুক্তি দিবে। কারণ বর্তমানে সে আইন এখন আছে। তাকে মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালতে যে সারাদিন যে একটি অস্থিতিশীলতা চালিয়ে গেছে, যে চিন্ময় ব্রহ্মচারীর অনুসারী এবং কি তার যে কিছু যে দেশকে যারা অস্থিতিশীল বর্তমান পরিস্থিতি উস্কে দেওয়ার জন্য করতেছে তারা সব, কিন্তু তার পাশে একটি প্রাণ নিয়ে নিল এই ইসকন লীগ সহ তার চিন্ময় ব্রহ্মচারীর অনুসারীরা। সেটি হচ্ছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিম, যিনি হচ্ছে যে রাষ্ট্রপক্ষের সহকারী প্রসিকিউটর। তাকে নির্মমভাবে তারা হত্যা করে। তার বিচার কে করবে? এবং বর্তমান সরকারের কাছে যে সারা যে দেশের মানুষের, মাজলুম মানুষের যে আবেদন, এই চিন্ময় ব্রহ্মচারী যদি দোষী সাব্যস্ত হয় রাষ্ট্রদ্রোহ মামলাকে, তাকে অবশ্যই দোষী সাব্যস্ত হিসেবে যে বিচার আওতায় নিয়ে আসতে হবে। এবং পাশাপাশি যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিম ভাইকে যারা হত্যা করেছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং এটি নিয়ে সারা বাংলাদেশে একটি যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিম ভাইকে শুধু যে তারা যে হত্যা করেছে পূর্ব পরিকল্পিতভাবে। কারণ এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিম, যিনি রাষ্ট্রপক্ষের সহকারী প্রসিকিউটর ছিলেন, তাকে যে পূর্ব প্রস্তুতি, যেমন তিনি গত জুলাই আগস্টে যে আন্দোলনে তার মুখ্য ভূমিকা ছিল, জুলাই আগস্টকে কেন্দ্র করে তার আন্দোলনের বিশাল একটা অবদান ছিল, এবং চট্টগ্রামে বিভিন্ন মানবিক কাজে তার অবদান ছিল। তাকে উদ্দেশ্যমূলকভাবে যারা হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় অবশ্যই নিয়ে আসতে হবে। না হলে দেশে যে বিচারহীনতা মানুষ ভুগবে। যে এই যারা ইসকন না, শুধু ইসকনের সাথে যারা ছিল, যদি ইসকন লীগ হত্যা করে থাকে, তাদেরকে অবশ্যই বিচার করতে হবে। এবং তাদের পাশে যারা উস্কিয়ে দিয়েছে এবং তাদের নাম দিয়ে কেউ যদি এই অরাজকতা সৃষ্টি করে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং এরই মাঝে আমাদের যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলে যে ইসকন নেতা যদি চিন্ময় ব্রহ্মচারী, তিনি যদি রাষ্ট্রদ্রোহ মামলায় আসলে দোষী সাব্যস্ত হয়, তাকে অবশ্যই কঠিন সাজা ভোগ করতে হবে। আর তিনি যদি যে এই যে রাষ্ট্রদ্রোহ মামলার সাথে কোনো সম্পৃক্ততা না থাকে, তিনি সঠিক বিচার পাবেন। আসসালামু আলাইকুম।